পঞ্চদশ সংশোধনী বাতিল হলেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসবে না, আগে আইনি জটিলতার অবসান করতে হবে, এমন মত দিয়েছেন নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। আর অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান অভিযোগ করেছেন, পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানকে পুরোপুরি ধ্বংস করেছে আওয়ামী লীগ। সুপ্রিম কোর্ট মিলনায়তনে ল রিপোর্টার্স ফোরামের আলোচনায় এসব কথা বলেন তারা। অনুষ্ঠানে সাবেক বিচারপতি এবং আইনজীবীরা গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ধরে রাখতে সংবিধানের সংস্কার জরুরি বলে মত দেন। তাইফুর রহমান তুহিনের প্রতিবেদন। সংবিধানের খসড়া প্রস্তাবনা নিয়ে আলোচনা সভার আয়োজন করে আইন আদালত নিয়ে কাজ করা সাংবাদিকদের সংগঠন ল রিপোর্টার্স ফোরাম। আলোচনায় অংশ নেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা, সাবেক বিচারপতি ও আইনজীবীরা। জনগণের মৌলিক অধিকার রক্ষার কথা চিন্তা করে হলেও সংবিধানের পরিবর্তন বা সংশোধন জরুরি বলে মনে করেন বক্তারা। কোন ধরনের তদবির শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য বলে রাষ্ট্র আইন প্রণয়ন করিবে, দিস ইজ অলসো মিসকনসেপশন। সংবিধানের তদবিরের কথা আসবে কেন? দিস ইজ টোটালি মিসকনসেপশনের ভিত্তিতে এখানে অ্যাড করা হয়েছে। ৭২-এর সংবিধান শুরুতেই ৭৫-এ যখন একদলীয় শাসন চালু হলো, চতুর্থ সংশোধনী, সেই চতুর্থ সংশোধনীর মধ্য দিয়েই আসলে ক্ষমতার পালাবদলের স্বাভাবিক প্রক্রিয়া বন্ধ হয়ে গেল। 116টাই হচ্ছে মেইন সমস্যা। ওইখানে অরিজিনালি 72 কনস্টিটিউশন যেটা ছিল ওইটাতে রেস্টোর করতে হবে। সংবিধানের শুধু সংশোধনী না, ইভেন ৭২-এর সংবিধানের বিভিন্ন ধারা নিয়ে নতুন করে চিন্তা করার প্রয়োজন আছে। আমরা যে সংবিধানটা পেয়েছিলাম সেই সংবিধানকে বারবার ব্যক্তির স্বার্থে এবং ম্যালাফাইড ইন্টেনশনে সংশোধন করা হয়েছে। আর নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেন, পঞ্চদশ সংশোধনী বাতিল হলেও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরত আসবে না। আপনারা জানেন যে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানের 1/3কে পরিবর্তন করা হয়েছে, 1/3 বেশি, এবং এগুলোকে পরিবর্তনযোগ্য নয় এরকম করা হয়েছে। এই সকল পরিবর্তনের সাথে নির্বাচন আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাকে কার্যকর করা গুরুত্বপূর্ণ যোগসূত্র রয়েছে, তাই এইসব ক্ষেত্রে পরিবর্তন করা দরকার। বিশেষ অতিথির বক্তব্যে অ্যাটর্নি জেনারেল বলেন, সংবিধান সহ সব ইস্যুতে সংস্কার জরুরি, তবে সেটি হতে হবে জনকল্যাণে। আপনারা এই সংবিধানের মাধ্যমে, সংস্কারের মাধ্যমে একটা জায়গা আপনারা নিশ্চিত করেন, 5 বছর পর পর জনগণ তার স্বাধীন সার্বভৌম ক্ষমতা যাতে প্রয়োগ করতে পারে, সেই বিষয়টি নিশ্চিত করার জন্য যা যা করণীয় তাই করলেই আমার মনে হয় সেই সংবিধান সার্বভৌম হবে। বর্তমান সংবিধান দেশের সংকট নিরসনে ব্যর্থ হয়েছে বলেও মনে করেন বক্তারা। তাদের মতে রাজনৈতিক সমঝোতার মাধ্যমে সকল সমস্যার সমাধান হতে পারে। রাজনৈতিক সমঝোতা আমাদের মধ্যে হবে কি না আমার খুব ডাউট আছে। যদি হয় তো ভালো। ছাত্র জনতা যেসব আমাদেরকে এড়িয়ে দিছে, আমরা সেগুলোকে প্রোটেকশন দেওয়ার জন্য অন্তত আমি মনে করি যে আমাদের উচিত হবে এটাকে মেনটেন করা। তাইফুর রহমান তুহিন, এসএ টিভি, ঢাকা।